আজকে তুমি বেঁচে আছো বলে বন্ধু তোমাকে সবাই ভালোবাসিচ্ছে। যখন তুমি মারা যাবে তখন তোমাকে কেউ ভালোবাসবে না। 40 দিন পর তোমাকে আর কেউ মনে রাখবে না। হ্যাঁ, এই দুনিয়ায় এটাই বাস্তব। কিন্তু এটা আমরা কেউ মানি না আর কেউ ভাবি না। আর আমরা এই দুনিয়াতে যে মজ মাস্তি করে বেড়াই, আমরা এটা ভাবি না যে আমাদেরকে একদিন মরতে হবে। তো আমরা যে একদিন মরবো, তো এই কবরে গিয়ে কি হিসেব দিব বন্ধু? যে দুনিয়াতে আমি কয়টা গার্লফ্রেন্ড করেছিলাম, কয়টা বন্ধুর সাথে ঘুরেছিলাম, এইগুলো কি তুমি কবরে গিয়ে বলতে পারবে? এইগুলা কিন্তু কবরে হিসেব নেবে না। তোমাকে কবরে এইগুলোই হিসেব দিতে হবে যে তুমি এই দুনিয়ায় কার সাথে ভালো কাজ করেছো, আমল করেছো কিনা, আর এই নামাজ বেন্দেগি করেছো কিনা, এইগুলো হিসেব নেবে। তুমি তো হয়তো মুসলিম ধর্মে জন্ম নিয়েছো বলে তুমি তো এগুলো জানোই। তোমার বাপ চাচারা তোমাকে তোমাকে তো এগুলো মানে বলবেই। তো তোমাদেরকে একটা ভালো কথা বলেছি, আমি তোমার ছোট ভাই হিসেবে। তো আমি এই কথাগুলো বলেছি না, এই কথাগুলো মাইন্ডে নিও না, এগুলো কিন্তু রিয়ালিটি। আমরা সবাই জন্ম নিয়েছি এই দুনিয়াতে, সবাইকে মরতে হবে। তো আমরা ভুলেই যাচ্ছি কেন? এই দুনিয়াতে আমরা এসেছি এমনভাবে চলাফেরা করি যেন আমরা মরবই না। এই দুনিয়াতে টাকা পয়সা এইগুলো কিছুই থাকবে না। মরার পরে এইগুলোর সাথে কিছুই যাবে না, খালি হাতে যেতে হবে। তো খালি হাতে যখন যেতেই হবে, তাহলে এত কিছুর এই দুনিয়ার মায়া। এই দুনিয়ার মায়া কিছু নেই ভাই, কিছুই নেই। এই যে তুমি গার্লফ্রেন্ডের জন্য স্যাড কষ্ট স্ট্যাটাস ভিডিও লাগাচ্ছ, স্যাড হাত কাটিচ্ছ, কিছুই লাভ নেই ভাই। যে গার্লফ্রেন্ডের জন্য তুমি হাত কাটিচ্ছ না, এই তুমি তোমার শরীরে তোমার নিজেই নিজেই ক্ষতি করিচ্ছ। এগুলো মায়া বাদ দিয়ে আল্লাহর মায়ায় পড়ে যাও, আল্লাহকে ভালোবাসো, আল্লাহর রাস্তায় চলো। দেখবে তুমি কোনোদিনও কষ্টে থাকবে না। আল্লাহ তোমাকে সবসময় খুশিতে রাখবে। তো আশা করি তোমরা আমার এই কথাগুলো একটু বুঝতে পারলে, আর আমি যদি কিছু ভুল বলে থাকি তাহলে ছোট ভাই হিসেবে ক্ষমা করে দিও। কারণ আমি অত কিছু না জানলেও যেটা জানি ভালোভাবে তোমাকে যেটা মানে ভালোভাবে বোঝানোর চেষ্টা করলাম। আর যদি কোনো ভুল হয়ে থাকলে মাফ করে দিও। আর আমি জানি না ওরকম কিছু বলতে, তোমাদেরকে কিভাবে বললে তোমরা আমার কথা শুনবে, আমি ওটা জানি না।